হ্যালো বন্ধুরা, একজন জাদুকর যেভাবে ব্যাংক লুট করে নিয়ে গেল, চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই জাদুকর ইচ্ছে করে ব্যাংকের সামনে তার বেলুনটা হাওয়ায় উড়িয়ে দিল। লাল বেলুনটা দ্রুত বিল্ডিং এর ছাদের দিকে উড়ে যেতে লাগলো। মুহূর্তের মধ্যে ব্যাংকের আশপাশে সবার নজর সেদিকে চলে গেল, আর জাদুকর তখন খুব দুঃখ পাওয়ার অভিনয় করতে লাগলো। কিন্তু কিছুক্ষণ পরে বেলুনটা হঠাৎ করে ফুলতে শুরু করে আর সোজা তার পেছনে এসে পড়ে। এটা দেখে জাদুকর খুব অবাক হওয়ার ভান করে, আর এই কাণ্ড থেকে সবাই হাসতে শুরু করে, এবং কি ব্যাংকের সিকিউরিটি গার্ডরাও মজা দেখার জন্য দরজার কাছে চলে আসে। কিন্তু তারা জানতো না যে ব্যাংক ডাকাতির জন্য জাদুকরের পাতা ফাঁদে তারা পা দিয়ে ফেলেছে। এরপর জাদুকর হঠাৎ করেই স্মোক বোমা ছুঁড়ে মারে, আর তারপরে জাদুর মতো সে রাস্তা থেকে গায়েব হয়ে যায়। বেলুনের ভেতরে শুধু তার একটা ছায়ামূর্তি দেখা যাচ্ছিল। সবাই ভেবেছিল জাদুকর বেলুনের ভিতরেই আছে, কিন্তু আসলে এটা ছিল পেছন থেকে প্রজেক্টের মাধ্যমে তৈরি করা একটা ছায়া। এদিকে আসল জাদুকর আগে থেকে খোঁড়া সুড়ঙ্গ দিয়ে সোজা ব্যাংকের দিকে এগোতে থাকে। এই সময় গার্ডদের কোনো হুঁশই ছিল না, আর জাদুকর সেই সুড়ঙ্গ দিয়ে ব্যাংকের টয়লেটের ভিতর পৌঁছে যায়। এরপর সে সোজা ব্যাংকের ভল্টের দিকে যায়। তাকে দেখে একজন কর্মী ভয় পেয়ে যায়। সে ভাবে কোনো ভয়ঙ্কর ডাকাত এসেছে, তাই সাথে সাথে হাত তুলে সারেন্ডার করে, কারণ সে তো কেবল একজন কর্মচারী। ব্যাংকের টাকার জন্য নিজের জীবন তো আর নষ্ট করতে পারে না। আর জাদুকর দ্রুত সেই কর্মীর হাতে হাতকড়া পরিয়ে দেয়। এরপর একটা ব্যাগ বের করে আর কর্মীর চোখের সামনে একগাদা হিরে নিজের ব্যাগে ভরে নেয়। কিন্তু জাদুকর যখনই টয়লেট দিয়ে পালানোর প্রস্তুতি নিচ্ছিল, তখন সেই কর্মী পুলিশকে খবর দেওয়ার চেষ্টা করে, কিন্তু হাতকড়া বাধা থাকায় সে অ্যালার্ম বাটনটা চাপতে পারে না, অল্পের জন্য নাগাল পায় না। এদিকে বাইরের বেলুনটা ফেটে যাওয়ার পর জাদুকর আবার সবার সামনে এসে হাজির হয়। ঠিক তখনই ব্যাংকের অ্যালার্ম সিস্টেমটা বাজতে শুরু করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, কারণ জাদুকর ততক্ষণে হিরে নিয়ে পালিয়েছে। প্রিয় বন্ধুরা, মজার এই মুভিটি কে কে দেখেছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে সবার আগে আমাদের ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।